জিহান নয়নার দিকে তাকিয়ে আছে। নয়না কান্না করছে। এই পিচ্ছি, এইভাবে কান্না করছো কেন? নয়না নাক টেনে বলে, আমার চোখ, আমার অশ্রু, আমার ইচ্ছে, আমি কাঁদবো। এই 18 ঘন্টা জার্নি শেষ করে রেস্ট না নিয়ে তোমার কান্না দেখার জন্য কল করিনি। তো কেটে দিন কল, সত্যি কাঁদবো। আমি তখন চিৎকার করে কাঁদবো। তুমি কি কাঁদুনি? জানেন রাতে আমি কি স্বপ্ন দেখেছি? চোখের পানি, নাকের পানি মুছে জানাও তো লিটল প্রিন্সেস, কি স্বপ্ন দেখলে? নয়না ওড়না দিয়ে চোখ মুখ মুছে জিহানের দিকে তাকিয়ে বলে, আপনি এইভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলে কি করে বলবো? আমার বুঝি লজ্জা করে না? জিহান দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে বলে, এইবার বলো মহারানী। দেখলাম আপনি নাকি আমার ঠোঁটের নেশায় মাতাল হয়ে গেছেন। আপনার নেশা কাটাতেই আমার ঠোঁট দুটো চাইছেন। জিহান হুট করে নয়নার দিকে তাকালো। দুজনের দৃষ্টি মোবাইলের স্ক্রিনের দুপ্রান্তে থেকে স্থির হলো একে অপরের দৃষ্টিতে। কান্নার ফলে ঠোঁট দুটো হালকাই ফুলে উঠে, আরো আকর্ষণ লাগছে। নাকটা লালচে হয়ে আছে। জিহান অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, এমন ঠোঁট তো আপিমের চেয়েও নেশালো। মাতাল না হয়ে উপায় আছে? নয়না দুহাতেই মুখ ঢেকে নিল। ইস, কি লজ্জা, কি লজ্জা! এইভাবে এমন স্বপ্ন কেউ কাউকে বলে? কে জানে এই ড্রাইভার কি ভাবছে। লাজুকতা, এভাবে মুখ ঢেকে রাখলে তো তোমাকে একদম আদরের বউ লাগে। তো আমি কি বউ না? তুমি বউ। তা তোমার বর কই? আমার বর বিদেশে। জিয়ান হেসে ফেলল। হাতটা সরাও, দেখতে দাও আমাকে। আমার লজ্জা করছে তো। এভাবে কেউ দেখতে চাইলে লজ্জা করে না বুঝি? তুমি জানো আমার বয়স কত? আপনার বয়স জেনে আমি কি করব? গুনে গুনে তোমার বয়সের চেয়েও 14 বছর বড়। এক যুগ বেশি কাটিয়েছি তোমার চেয়ে। এক যুগ বেশি কাটিয়ে কোন রাজ্যে জয় করেছেন শুনি? এখনো শিওর না, তবে মনে হচ্ছে কারো মনের রাজ্য খুব তাড়াতাড়ি জয় করে নেব। নয়না মোবাইলের সামনে এসে বলে, মিস্টার প্লেন ড্রাইভার, জেগে জেগে স্বপ্ন দেখতে থাকুন। এইসব বাদ দাও। তোমার না এক্সাম, পড়ালেখা করছো না কেন? আজকে থেকেই করব। আচ্ছা, আমার পরীক্ষা, সবাই আমাকে কিছু না কিছু দেবে, তো আপনি কিছু দিলেন না? এক্সাম থাকলেই কিছু দিতে হয়, আর দেইনি কে বলল? এই যে আপনার চোখের সামনে বসা ষোড়শী রূপবতী বলল। রূপবতী মেয়েরা সহজভাবে মিথ্যা বলতে পারে। আপনাকে আমার মিথ্যাবাদী মনে হয়? আরে সরি, মজা করে বলিসি। আমার চোখের দিকে এইভাবে তাকিয়ে থাকবেন না। রাতে ঠিক মতো ঘুম হয়নি। সুন্দর চোখ দুটো নিচে কালশিটে দাগ বসে গেছে। এইসব হয়েছে আপনার জন্য মিস্টার প্লেন ড্রাইভার। যত দোষ প্লেন ড্রাইভারের ঘোষ। তোমার চোখের চাহনি কি সুন্দর। তেলের দাম এত কমে যায়নি। আপনি যেভাবে তেল দিচ্ছেন মনে হচ্ছে তেল ফ্রিতেই পাওয়া যায়। জিহান চৌধুরী কাউকে তেল দেয় না। নয়না কিছু বলতে যেও থেমে গেল। আচ্ছা পিচ্ছি, এখন রাখি, খেয়ে রেস্ট নেব। আর হ্যাঁ, এখন শুধু পড়াশোনাতেই ফোকাস করো। আমাকে কিছু কেন দিলেন না সেটার উত্তর দিন। আমি এয়ারপোর্টে তখন টাকা সাধলাম, নিলেন না কেন? ওটা তো বেডশিটের, তাই এখন কিভাবে দেব জানি না। আচ্ছা বাবু, রাখি। গুড বাই, টেক কেয়ার। জিহান কল কেটে দিল। নয়নার মনটা উদাস হয়ে গেল। মাত্র 40 মিনিট কথা বলল। রাতের এই পাশ ওই পাশ করতে করতে কখন চোখ লেগে গেছে জানা নেই নয়নার। ঘুম ভেঙে দেখলো জিহানের মিস কল। কল ব্যাক করবে তার আগেই ও পাশ থেকে কল আসে। কিন্তু এতটুকু কথায় তিসটা তো মিটে না, উল্টো আরো বাড়ে। নীলাঞ্জনা তালুকদার, ওর বাবার নাম মিজান তালুকদার আর চাচার নাম মাহবুব তালুকদার। তালুকদার বাড়ির বড় মেয়ে নীলাঞ্জনা। লাবিবের কথা শুনে অবাক হলেন সৈকত সাহেব। মুহূর্তেই শান্ত সুরে বলে, শিল্পী, মেয়েটাকে তোমার সাথে নিয়ে যাও। ওর কি কি লাগে দেখো। নীলাঞ্জনা নাম তোমার? জি। আজকে থেকে আমরাও তোমার আরেক বাবা মা। নীলাঞ্জনা বেশ অবাক হলো। মুহূর্তেই মানুষ চেঞ্জ হয়ে গেল। বাপ চাচার টাকা থাকায় বুঝি এত প্রয়োজন। শিল্পী বেগম আর নীলাঞ্জনা চলে যেতেই সৈকত সাহেব বললেন, জীবনে এই প্রথম একটা কাজের মতো কাজ করেছিস। আমার ছেলের বউ কিনা তালুকদার বংশের মেয়ে। এইবার এটা কি কাজে লাগিয়ে আমার ব্যবসাটা আরো এগিয়ে নেব। সোনার ডিম পাড়া হাঁস পেয়েছি, আস্তে ধীরেই কাজে লাগাবো। বাবা, ওনারা কি এই বিয়ে মেনে নেবে? মেনে না নিয়ে উপায় আছে? কান টানলেই মাথা এমনি আসে। যা, খাতির যত্ন কর বউয়ের। বউ তো নয় যেন আলাদিনের চেরাগ। বাসায় ঢুকেই ব্যাগটা সোফায় ছুঁড়ে মারলো। রত্না বেগম দৌড়ে এসে বলে, কি হয়েছে মান্নাত? চশমাটা ছুঁড়ে ফেলে বলে, কি হয়নি সেটা বলো। আম্মু, আর কতদিন এমন দাদিমা সেজে ঘুরবো? এই ড্রেস, চশমা এইসব আমার সাথে যায়। আমাকে কেন বলছিস? তোর বাবাকে বল। বাবা? হিটলার বলো।
দেখো এইসব আর আমাকে দিয়ে হবে না। কলেজে কেউ জোকার সেজে যায়, জানো আজকে কি হয়েছে? দানিশের মতো একটা ছেলের সাথেই টক্কর হয়েছে, পুরাই আগুন। হিরোর মতো এসে আমাকে বাঁচিয়েছে। চুপ থাক, তোর বাবার বাসায়। ছেলের কথা শুনলেই তোকে আস্ত রাখবে না। খেতে দাও কিছু। আর শোনো, রাতেই কিন্তু ঋতুর বার্থডে পার্টি, সো কোনো কথা শুনবো না। আগেই বলে রাখি, ওয়েস্টার্ন ড্রেস পরবো কিন্তু। তোমার হিটলার স্বামীকে কিভাবে ম্যানেজ করবে সেটা আমি জানি না। মেয়ে আর জামাই নিয়ে রত্না বেগম পেরায় আছে। যেমন বাপ ঘাটতেরা তেমনই মেয়ে। কি দরকার সরকারের পক্ষের বিরুদ্ধে কেস নেওয়া? এখন নিজের বউ মেয়েকে ছদ্মবেশে থাকতে হচ্ছে। জামাল সাহেব সৎ পুলিশ অফিসার, তবে বর্তমানে সততাও যে বিপদ ডেকে আনে সেটার প্রমাণ সে নিজেই। মন্ত্রীর ছেলেকে গ্রেপ্তার করেছিল, কেস তো কোর্ট পর্যন্ত উঠেনি, উল্টো এখন পরিবার নিয়ে ঝুঁকিতে আছেন। মান্নার শাওয়ার নিয়ে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, মিস্টার হিরো আমাকে এইভাবে দেখে নিশ্চিত কাশক্রে রাতেই ব্রাশ করা ভুলে যাবেন। বাট আই লাইক ইউ অ্যাটিটিউড। উপস, মিস্টার হিরোর নামটাও তো জানি না আপনার। হেয়ার ড্রাই দিয়ে চুল শুকাতে শুকাতেই বলে, আপনি এই এলাকার তাহলে 6 মাস কই ছিলেন? একবারও তো দেখলাম না। কোনো ব্যাপার না, নজর যখন পড়েছে আপনাকে খুঁজেই ঠিক বের করবই। মান্নার যা চায় তাই নিজেই করে ছাড়ে। ফোনটা হাতে নিয়ে ঋতুকে কল করলো। কিরে, আজকে নাকি আমাদের সারপ্রাইজ দিবি? তা কখন আসছিস? দাদি আম্মা, সারপ্রাইজ তো দেখবি। সেই সব ছাড়, আগে বলতো তোদের এলাকায় কোনো ক্রাশ বয় আছে যাকে দেখলেই ক্রাশ খাওয়া যায়? হ্যাঁ ছিল, চৌধুরী বাড়ির ছেলে আবির, পাইলট, যেমন দেখতে তেমনই অ্যাটিটিউড। কিন্তু সেই তো কয়েকদিন আগে বিয়ে করে ফেলেছে। তুই শিওর আর কোনো ক্রাশ বয় নেই? না, আমার জানা মতে নেই। মান্নাত কল কেটে দিয়ে বলে, দূর, ও হয়তো জানে না। আবারও মনে মনে বলে, ওদের এলাকা ও তো জানতোই, থাকলে বিবাহিত ছেলের উপর কিভাবে ক্রাশ খেতে পারি। মনে হচ্ছে এবার ক্রাশ খেয়ে ব্রাশ আমার নিজেরই খেতে হবে। এখন এইসব ভাবলে হবে না মান্নাত, আজকে সবারই হুঁশ উড়িয়ে দিতে হবে। তোর ড্রেস সিলেক্ট করে দেখিয়ে দে তোর আসল সুর। জামাল সাহেব চট্টগ্রাম থেকে বদলি হয়ে এইখানে এসেছে মাস 6 আগে। 4 রুম বিশিষ্ট একতলা বাড়িটি কিনেছে 3 মাস ধরে। এইখানে এসে মেয়ে বউকে সবার নজর থেকে লুকিয়ে রেখেছে যতটা সম্ভব। পৃথিবীতে তার মেয়ে আর বউ ছাড়া 3 কুল কেউ নেই। এদের আগলে রাখার জন্য সব স্যাক্রিফাইস করতে রাজি। তার নিজের জীবন ঝুঁকির মধ্যে আছে। সে মারা গেলে কে দেখে রাখবে তার মেয়ে আর বউকে? এইসব চিন্তা সবসময় জামাল সাহেবের মাথায় ঘুরতে থাকে। রত্না বেগম এসে বললেন, বলছিলাম কি, মেয়েটা তো এইখানে এসে একদমই ঘরকোনা হয়ে আছে। আজ ঋতুর বার্থডে, যেতে চাচ্ছে। আমি দিয়ে আসবো, আমি নিয়ে আসবো, তবেই যাওয়ার পারমিশন পাবে। নয়না সকালের নাস্তা করে এই পর্যন্ত 100 বার মোবাইলের কাছে এসেছে, কিন্তু সাহস করে জিহানকে কল করেনি। মোবাইল হাত নিয়ে গুগলে সার্চ করে কোন মানুষকে কিভাবে চিন্তা থেকে বের করা যায় প্রথমেই লেখে তাকে নিয়ে, না ভেবে মনোযোগ অন্যদিকে দেয়। নয়না মোবাইল রেখে বলে, মনোযোগ যদি অন্যদিক ঘোরাতেই পারতাম তাহলে সার্চ করতাম না। গুগলের মাথায় কি বুদ্ধি নেই নাকি? এইসব কেমন টিপস হলো? এর চেয়ে তো আমার বান্ধবীর মাথায় বুদ্ধি বেশি। এবার ওদের জিজ্ঞেস করে দেখি, আসলেই আপনি বিবাহিত? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। তো এখন কি বউ নিয়ে আপনার সামনে বাসর সারলে তারপরই বিশ্বাস করবেন? ইরা বিরক্ত হয়ে বলে, ছি ছি, কেমন ভাষা এইসব? আপনার যেমন প্রশ্ন আমার তেমনই উত্তর। নিজের রাস্তা মাপুন। ধন্যবাদ আমাকে এই পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আপনার ধন্যবাদ রোদেই শুকিয়ে বয়মে ভরে রেখে দিন। অন্য কাউকে বিরক্ত করার পর আবারও কাজে আসবে। বাই দ্য ওয়ে, আপনাকে আপনার বাবার জন্য এতটুকু হেল্প করেছি। ড্রাইভার গাড়ি ঘোরাও। এরা গম্ভীর মুখে গাড়ির দিকে তাকিয়ে বলে, এত অ্যাটিটিউড কিসের ভাই? তবে দেখতে হ্যান্ডসাম। ইস, অবিবাহিত হলে এমনভাবেই পিছু নিতাম, বউ হয়ে তবেই ছাড়তাম। এমন ঘাড়ে পড়া স্বভাবের মেয়ে জিহানের একদমই পছন্দ না। খালি গায়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। কিছুক্ষণ শুয়ে থেকে ওয়াশরুমেই চলে গেল। শাওয়ার নিয়ে টাওয়াল জড়িয়ে রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রাই দিয়ে চুল শুকিয়ে নিল। বডি স্প্রে করলো। আয়নায় তাকিয়ে নিজেকে দেখে বলে, আমি এই 5 দিনে 5 বারও নীলঞ্জনার কথা ভাবিনি। আচ্ছা, নয়না কি আমার মনে কোনোভাবেই জায়গা করে নিয়েছে, নাকি ওইসব সাময়িক মোহ? জিহানের ভাবনা ছেদ ঘটল ফোনের রিংটনে। 7-5 না ভেবে রিসিভ করে জিহান। নয়নার চোখের সামনেই জিহানের অর্ধনগ্ন শরীর বেশি উঠল। নয়না চোখ
নয়না সাথে সাথে চোখ বন্ধ করে নিল, এক হাত নিজের বুকের বাঁ পাশে রাখলো। মনে হচ্ছে হৃৎপিণ্ড এখনই বের হয়ে আসবে ভেতর থেকে। এই লোকটা আমাকে মেরেই ফেলবে এইভাবে। জিহান টি শার্ট পরতে পরতে বলে, চোখ বন্ধ করে রেখেছো কেন? কয়েকদিন আগেই কে যেন বলেছিল দেখার মতো জিনিস চোখের সামনে থাকলে তো দেখবই, তাই এখন চোখ বন্ধ কেন? আপনার লজ্জা কই? বেচে দিয়েছি। ওইসব লজ্জা টজ্জা ছেলেদের মানায় নাকি? লজ্জা কেউ বেচে দিতে পারে? নিজের জন্য এতটুকু তো রেখে দিতে পারতেন। বেবি এখন চোখ খুলো, আমি শার্ট পরেছি। নয়না চোখ খুললো, কিন্তু জিহানের দিকে সরাসরি তাকাচ্ছে না। কি গো, দৃষ্টি নিচে রেখে আমার তাওয়ালের ফাঁক ফোঁক খুঁজছো নাকি? নয়না এবার বুঝি লজ্জায় মিলিয়ে যাবে, খট করে ফোনটা কেটে দিল। ধুর, কে বলেছিল এই প্লেন ড্রাইভারটাকে এত হ্যান্ডসাম হতে? চোখ মেললেও এখন প্লেন ড্রাইভার, চোখ বন্ধ করলেও প্লেন ড্রাইভার। পরীক্ষার খাতায় কি লিখবো? জিয়ান হাসতে লাগলো, পিচ্ছি বউ তো দারুণ উপভোগ্য। কেন যে প্রেম করে দেবদাস হওয়ার ধার প্রান্তেই পৌঁছালাম। 3/4 প্যান্ট পরে নয়নাকে আবারও কল করলো। নয়না পিট পিট করে জিহানকে দেখছে। মিস ষোড়শী বালিকা, আপনি পুরোপুরিভাবেই তাকাতে পারেন, এখন আপনার কোনো ডিস্টার্ব হবে না। নয়না তাকালো, মনে মনে ইস, ব্লু রঙের টি শার্টে এত হ্যান্ডসাম লাগছে কেন? কোনো মেয়ে দৃষ্টিতেই পড়লেই তো ক্রাশ খাবে। এইভাবে তাকিয়ে কি দেখো? আমি কি তোমার ক্রাশ বিল্লাল আব্বাসের চেয়েও বেশ হ্যান্ডসাম? নিজেকে কি মনে করেন আপনি? আমি মোটেও আপনাকে দেখছি না, আমি দেখছি আপনার পেছনে থাকা মেরুর। কি সুন্দর মেরুরের ডিজাইনটা। আবার আসলে এটা আমার জন্য নিয়ে আসবেন। আপনি আমার কে? আমি আপনার অর্ধাঙ্গিনী। সত্যি? নয়নার মাথায় হাত দিল। এইসব কি হচ্ছে তার সাথে? জিহান ঠোঁট টিপে হাসলো। নয়নার দিকে তাকিয়ে বলে, তুমি কি আদৌ অন্য কোনো ছেলের সাথে রিলেশন করতে পারবে? পারবো না কেন, 100 বার পারবো। আমি কি কম সুন্দরী নাকি? তোমাকে অসুন্দর কে বললো? আপনি বলেছেন। আমি কি আসলেই অসুন্দরী? এমন ভুল ধারণা পেছন করিও না। ময়নার মা, তুমি দেখতেই ভূতনির মতো, আপনি দেখতে ভূতের মতো। আরে বাহ, ভূত আর ভূতনির দারুণ কম্বিনেশন তো। আপনি কি সত্যি কানাডায় আছেন? মানে আমাদের সত্যি আর দেখা হওয়ার চান্স নেই? দেখা করতে ইচ্ছে করছে বুঝি? আসলে দোষটা তোমার না, দোষটা তোমার বয়সের। কয়েকদিন পর আর আমার কথা মনেও থাকবে না। আসলে আপনাকে ভুলে যাব, এটা কি সম্ভব? অনেক বেশি মিস করছো বুঝি? নয়না আপনাকে মিস করবে কেন? আপনি আসলেই প্লেন ড্রাইভার নাকি তা দেখার জন্যই কল করেছি। ইটস পাইলট, নট প্লেন ড্রাইভার। আপনার রুমে আপনি একাই থাকেন? না, আমার 4টা বউ আর গোটা কয়েক বাচ্চা কাচ্চা নিয়ে থাকি। সোজা কথা বলা যায় না? সমস্যা কি তোমার সুনয়না? পড়তে না বসে মোবাইল নিয়ে পড়ে আছো কেন? সমস্যা কি মানে? সমস্যা হলো আপনি, সমস্যা আপনার মা, সমস্যা আপনার বাবা, সমস্যা 14 গোষ্ঠীর সব আপনি। কোথাকার প্লেন ড্রাইভার আমার মাথাটা খেয়ে ফেলেছে। কোথাকার প্লেন ড্রাইভার মানে? আমি জিয়ান রোজ চৌধুরী, ক্যাপ্টেন রোজ চৌধুরী মানে বুঝছো? ফার্স্ট অফিসার আমি, সো রিসপেক্ট। আর ফোন রাখো, পড়তে বসো। আমার কার ফ্লাইট, সো রেস্ট নিতে হবে, শরীর ফিট রাখতে হবে বেবি। নয়না ফোন কেটে দিল। কি পেয়েছে আমাকে? যখন তখন বাবু, বেবি, বাচ্চা বলবে? সামনে পেলে একদম নাগামরিচের আচার বানিয়ে রেখে দিতাম। জাহিন ব্ল্যাক শার্টের সাথে ব্ল্যাক ব্লেজার পরে, হাতে ব্ল্যাক ওয়াচ, চুলগুলো স্পাইক করা, নিজেকে আয়নায় শেষবারের মতো দেখে নিজেই নিজের সবচেয়ে পছন্দের পারফিউম ভার্সাসি ইউরোস ম্যান স্প্রে করে নিল। এটার স্মেল ভীষণ পছন্দ জাহিনের। রেডি হয়ে নিচে আসতেই মিতা বেগম বললেন, রাত 9টায় তুই এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? আম্মু কি যে বলো না, আমি কি মেয়ে নাকি সাজুগুজু করব? তোমার ছেলেরা এমনিতে হ্যান্ডসাম, ওইসব পাম না দিয়ে আসল কথা বলো। আম্মু, আজ পার্টি আছে অন্তরের বাসায়, 1টার মধ্যেই চলে আসবো। দেখ জাহিন, এইবার কিন্তু তোর স্থির হতে হবে। অনেক হয়েছে এইখানে সেখানে ঘোরাঘুরি। ওকে আম্মাজান, ভেবে দেখছি। জাহিন গাড়ি না নিয়ে তার শখের বাইক নিয়ে বের হলো। অন্তরের বোনের বার্থডে। অন্তর বারবার ঋতুর পিছু পিছু ঘুরছে আর বলছে, একটা বান্ধবী দে তোর। যদি ভাইয়ের জন্য এতটুকু না করতে পারিস তাহলে কেমন বোন তুই? একটা মেয়ে দে, সিঙ্গেল লাইফ আর ভাল লাগে না। কতকাল একা থাকবো বল? আমায় দেখে কি তোমার মেয়ে পাচারকারী মনে হয়? ওকে ভালো কথা শুনলি নাই তো? আজকে জাহিনকে আসতে বলছিলাম তোর বার্থডেতে, থাক মানা করে দিই। জাহিন, ও চলে এসেছে। চলে আসলেই কি, ও তো তোকে পাত্তাও দেয় না। ভাই, তুমি আমাকে এইভাবে অপমান করছো। তোমার বন্ধুর যে প্রেমের অ্যালার্জি সেটা দেখছো না? তোমার সবচেয়ে সুন্দর বান্ধবীটার নাম বল। নাম বললে কি হবে?
আসলে দেখে নিও। মান্নাত ব্ল্যাক আর গোল্ডেন শেডের আনারকলি পরেছে, চুলগুলো কার্ল করেছে। আয়নায় তাকিয়ে বলে, হায় নিজেই নিজের প্রেমে পড়ে যাচ্ছি, সবাই তো বেহুশ হয়ে যাবে। কালো বোরকা পরে রুম থেকে বের হলো মান্নাত। জামাল সাহেব রুমে বসে খবর দেখতেই বিজি। মান্নাত ধীর পায়ে বের হয়ে গেল। বাইরে এসে দাঁড়িয়েছে রিক্সার জন্য। গিফটের প্যাকেটটা এমনভাবে বোরকার উপর রেখেছে, দেখেই মনে হচ্ছে প্রেগনেন্ট মহিলা। রিক্সা না পেয়ে হেঁটেই রওনা হলো। বেশ দূর না ঋতুর বাসা, হেঁটে গেলে মাত্রই 20 মিনিট লাগবে। মান্নাত ঋতুর বাসা ঢুকতেই সবাই বোকার মতো তাকিয়েছে মান্নাতের দিকে। অন্তর এসে বলে, আপনি কে খালাম্মা? মান্নাত নরম সুরেই বলে, ঋতু কোথায়? আমি ওর ফ্রেন্ড। অন্তর ঋতুর রুম দেখিয়ে দিয়ে ভ্রু কুঁচকিয়ে বলে, এই 9 মাসের বাচ্চা নিয়ে কেউ বার্থডে পার্টিতে আসে? এখন এইখানে ডেলিভারি হলে পার্টি ছেড়ে মাটি করে দেবে। মান্নাত ঋতুর রুমে ঢুকতেই ঋতু চিৎকার দিয়ে বলে, কে আপনি? মান্নাত গিফটের প্যাকেট বেডের উপর রেখে বোরকার মুখোশ সরিয়ে বলে, আমি। ঋতু আরেক দফা অবাক হলো, কে আপনি? মান্নাত বোরকা খুলেই চুলগুলো ঠিক করে বলে, সবকে হুশ উড়ানি ওয়ালি মান্নাত হু। আরে ইয়ার, তোকে চেনাই যাচ্ছে না। দাদি আম্মা থেকে সোজাই হটনেসের দোকান, কিভাবে সম্ভব? সেসব বিরাট কাহিনী পরে বলবো, এখন বল সারপ্রাইজ কেমন লাগলো? হার্ট অ্যাটাক হতেই হয়নি। মান্নাত ইয়ার, এত রূপবতী হয়ে এমন গাইয়া ভূত হয়ে কলেজে কেন আসিস? কলেজে পড়তে যাই, রূপ দেখাতে না। এইবার বল বাকিরা কোথায়? সব ছাদে, চল আমরাও যাই। জানিস আজ আমার জান্টুস আসবে পার্টিতে। তোর আবার জান্টুস আসলো কোত্থেকে রে? তুই না পিওর সিঙ্গেল, একদম হট চিলি সসের মতো পিওর। জান্টুসকে তো পটাতে পারিনি। ও এই কেস, এখন চল বাকিদের শখ দেই। যারা এসেছে তোকে দেখলে সত্যি 440 ভোল্টের শখ খাবে। লাবিব নীলাঞ্জনার কাছেই এসে নীলাঞ্জনার ঘাড়ের চুল সরিয়ে কিস করতে লাগলো। নীলাঞ্জনা সরে দাঁড়ালো। লাবিব এবার আরো গম্ভীরভাবেই স্পর্শ করতে লাগলো। নীলাঞ্জনা সরে যেয়ে বলে, সবসময় এইসব ভালো লাগে না। আমার কি মন নেই, ফিলিংস নেই? তোমার ইচ্ছে করলেই এসব করতে চলে আসো। লাবিব নীলাঞ্জনার চুলের মুঠি ধরেই বলে, বাবা তোমাকে মেনে নিয়েছে, এর জন্য উড়ছিস? আমি ছুঁড়ে ফেলে দিলেই সব পাখা ভেঙেই মুখ থুবড়ি পড়বি। আমার তোকে এখন চাই মানে এখনই চাই। চাহিদা পূরণ করবি, নয়তো এই দেশে টাকা ছিটালেই মেয়ের অভাব হয় না। নীলাঞ্জনা লাবিবের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল। একটা মানুষ এত নিচু মাইন্ডের কিভাবে হতে পারে? আমি সত্যি এই মানুষটাকে ভালোবেসেছিলাম। লাবিব নীলাঞ্জনাকে জড়িয়ে ধরে আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো। নীলাঞ্জনার চোখ থেকে বোবা অশ্রু গড়িয়ে পড়ছে। যেই ভুল সে করেছে তার মসুল তাকেই দিতে হবে। এই মুখ নিয়ে ফিরে যাওয়ার রাস্তা যে বন্ধ। না সমাজ আর না পরিবার তাকে কেউই আর গ্রহণ করবে না।